এখানে হবে 500 টাকা। তাহলে ঘড়িটা 500 টাকা কেনা পড়েছিল, সেই ঘড়িটা 450 টাকায় বিক্রি করেছে। স্বাভাবিকভাবে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, সেই জন্য তার 10% ক্ষতি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে 10% লাভ করার জন্য ওই ঘড়িটা কত টাকায় বিক্রি করতে হবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট একটা লাভ ক্ষতির অঙ্ক। অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। আজকের ক্লাসে অঙ্ক থাকছে কোনো একটি ঘড়ি 450 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। ঘড়িটি কত টাকায় বিক্রি করলে 10% ক্ষতির পরিবর্তে 10% লাভ হবে। আজকের ক্লাসে থাকছে লাভ ক্ষতির অঙ্ক। বলা হয়েছে একটা ঘড়ি 450 টাকায় বিক্রি করা হয়েছে, এইটা হলো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 450 টাকায় বিক্রি করে কি হয়েছে না 10% ক্ষতি হয়েছে তার। এখন প্রশ্ন হচ্ছে ঘড়িটি কত টাকায় বিক্রি করলে, বিক্রয় মূল্য কত টাকা হলে তার এই 10% ক্ষতির পরিবর্তে 10% লাভ হবে, এইটা এখন আমাদের প্রশ্ন। তাহলে আমরা প্রথমেই লিখব 10% ক্ষতি অর্থাৎ বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য বেশি, তবেই তার ক্ষতি হবে। তাহলে বিক্রয় মূল্য 100 থেকে 10% কম, মানে 100 টাকা থেকে 10 টাকা কম হলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অর্থাৎ ঘড়িটা 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করলে তার 10% ক্ষতি হবে। এবার আমরা লিখব যে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত না 100/90। আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করছি। এবার ঘড়িটা কত টাকায় বিক্রি করেছে না 450 টাকায়। তাহলে 450 টাকা বিক্রয় মূল্য হলে ওই ঘড়িটার ক্রয় মূল্য কত ছিল না 100 × 450/90। এবার আমরা কাটাকাটি করব, 0 0 কেটে দিলাম, আর 9 45-এর সঙ্গে কাটলে হবে 5। এবার 5-এর সঙ্গে 100 গুণ করলে এখানে হবে 500 টাকা। তাহলে ঘড়িটা 500 টাকা কেনা পড়েছিল, সেই ঘড়িটা 450 টাকায় বিক্রি করেছে। স্বাভাবিকভাবে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, সেই জন্য তার 10% ক্ষতি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে 10% লাভ করার জন্য ওই ঘড়িটা কত টাকায় বিক্রি করতে হবে। এখন আমরা লিখব 10% লাভ অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 110 টাকা। অর্থাৎ 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করলে তবে তার 10% লাভ হবে। এবার ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে 110/100। এবার ঘড়িটা কত টাকায় কেনা হয়েছে, ক্রয় মূল্য 500 টাকা। তাহলে 500 টাকা হলে ওই ঘড়িটার বিক্রয় মূল্য কত হবে না 110 × 500/100। এই 100-র সঙ্গে 500 কাটলে 5 হবে, আর 5-এর সঙ্গে 110 গুণ করলে 11 × 5 = 55, 550 টাকা। অর্থাৎ 550 টাকায় যদি ঘড়িটা বিক্রি করা হয় তাহলে তার 10% ক্ষতির পরিবর্তে 10% লাভ হবে। তাহলে আমরা এখানে অতএব দিয়ে লিখব, অতএব ঘড়িটির বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে কত টাকা না 550 টাকা। আশা করি আজকের ক্লাস থেকে লাভ ক্ষতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।